শোনো অজয়, আজকে ঠান্ডাটা যেন শরীরের ভেতর ঢুকে বসে আছে। উফ, কম্বলটা গায়ে দিলেই মনে হচ্ছে কেউ যেন একেবারে ঠান্ডা ছুরি দিয়ে বুকের ভেতর খোঁচাচ্ছে। কত বছর হলো এই কম্বলটা, বিয়ের সময় যে পেয়েছিলাম সে থেকে তো চলছে। তখন ভাবিনি যে এই কম্বলটাই আমাদের শেষ ভরসা হবে। গরিব মানুষের জীবনটা ঠিক এই আগুনটার মতোই চন্ডী, একটু হাওয়া এলেই নিভে যেতে চায়। আর আর এই কম্বলটা, এ শুধু কম্বল নয়, ওটা আমাদের পাওয়া না পাওয়ার সাক্ষী। তবুও দেখো, এই ছেঁড়া জিনিসটাই আজ আমাদের বাঁচিয়ে রেখেছে। বাবা, আমার পা দুটো বরফ হয়ে গেছে, মনে হচ্ছে আর পা নেই। ওই কম্বলটা কেন এত ঠান্ডা বাবা? কম্বল তো গরম হওয়ার কথা, তাই না? হ্যাঁ, শোন মা, সব কম্বল গরম দেয় না। কিছু কম্বল শুধু মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। এই কম্বলটা আমাদের শেখাচ্ছে কিভাবে কষ্ট সহ্য করতে হয়। মিলিকে দেখলে আমার বুকটা ফেটে যায় অজয়। অন্য বাচ্চারা এই শীতে নতুন গরম জামা, নতুন কম্বল পায়, আর আমাদের মেয়েটা পুরনো কম্বলে এই শীতে কাঁপছে। কখনো কখনো মনে হয় আমরা ওকে এই পৃথিবীতে শুধু কষ্ট দেওয়ার জন্যই এনেছি। না চণ্ডী, এই কথাটা আর কোনো দিন বলবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ভালোবাসা মিথ্যে নয়। আজ একটা কথা বলছি তোমাদের, এই ঠান্ডা আমাদের আর হারাতে পারবে না। কাল সকালে আমরা হাটে যাব, 3 জনের জন্য 3টি নতুন কম্বল কিনব। টাকা কম জানি, কিন্তু এই ঠান্ডায় তোমাদের কষ্ট আমি আর সইতে পারছি না। সত্যি বাবা, আমি তাহলে এমন কম্বল নেব যেটা গায়ে দিলে ঘুম আসবে। আমি ওটার মধ্যে ঢুকে তাহলে স্বপ্ন দেখব। আমার স্বপ্নে আমি আর ঠান্ডা পাবো না, মা আর কাঁদবে না, তুমি আর আমি চুপ করে আগুনের দিকে তাকিয়ে থাকবো। কাল বাড়িতে আমাদের নতুন কম্বল আসছে মা, এই ঠান্ডায় আমরা আর কষ্ট পাবো না। কি মজা, কি মজা! কাল আমরা হাটে নতুন কম্বল কিনতে যাব। কেমন শীত রে বাবা! মানুষ ভাবে ভূত মানে ভয়, আর আমি বলি ভূত মানে অসহায়। আগে রাতে বেরোলেই ভয় পেত মানুষ, এখন আমি নিজেই কাঁপছি শীতের ভয়। এই নদীর ধারে দাঁড়ালে মনে হয় আমার শরীরটা আর আমার নয়। এই গাছটাও বুঝে ঠান্ডায় কাঁপছে, কেউ কারোর কথা ভাবে না। মানুষ অন্তত আগুন জ্বালিয়ে আগুন সেকে গা গরম করে কম্বল জড়ায়, আর আমরা শুধু এই ঠান্ডায় অন্ধকারে ঘুরে ঘুরে কষ্ট পাই। আগুন তো আমাদের জন্য অভিশাপ। দেহখানা তো কবেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন এই অশরীরী আত্মা হয়ে ঠান্ডায় কষ্টে ঘুরে বেড়াচ্ছি। যদি একটা কম্বল পেতাম, তাহলে একটুখানি উষ্ণতা, শুধু একটুখানি আরাম। এই শীতটা আমাকে পাগল করে দিচ্ছে। উফ! অজয়, জানো, হাটে গেলে শুধু কম্বল কিনতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের অপমানটা ঢাকতে। গ্রামের লোকজন হাসে, বলে ওদের ঘরে কম্বল নেই। বাড়িতে কম্বল এলে অন্তত সেই কথার জবাব লোককে দিতে পারবো। হ্যাঁ চণ্ডী, আজ শুধু বাজারে যাচ্ছি না, আজ নিজেদের সম্মান কিনতে যাচ্ছি। আমি এই কম্বলটা স্কুলে নিয়ে যাব, সবাইকে দেখাবো, বলবো আমার বাবা এনেছে। কি যে বলিস মিলি, কম্বল কি স্কুলে নিয়ে যাওয়ার জিনিস? ওটা দিয়ে তো রাত্রেবেলা প্রচন্ড ঠান্ডার থেকে বাঁচার জন্য আনা। বোকা মেয়ে কোথাকার। নতুন কম্বল 3টে! আজ ঈশ্বর আমাকে একটা রাস্তা দেখিয়েছে। আমার কম্বলের ব্যবস্থা হয়েছে। আমি চুরি করে ওদের কম্বলগুলো নেব। এই 3টে কম্বল, একটা গায়ে দেব, একটা মাটিতে পেতে বসবো, আর একটা জড়িয়ে ধরবো, যেন কেউ আমাকে আপন করে নিয়েছে। আমি খারাপ নই,
আমি আগে কখনো দেখিনি। সবগুলো কি গরম? সবগুলো কি মানুষকে কাঁপুনি থেকে বাঁচায়? হ্যাঁ রে মা, সব কম্বলই গরম দেয়, কিন্তু সব কম্বল সবার কপালে জোটে না। আমরা আজ খুব সাবধানে দেখে হাট থেকে কম্বলগুলো নিয়ে এসেছি, আশা করি ভালোই হবে। তাই তো, শুধু সুন্দর দেখলেই হবে না, ভেতরে যেন উষ্ণতা থাকে। দোকানদার খুব ভালো মানুষ ছিল, আমাদের মতো গরিব মানুষ দেখে অনেক কম দামে এই কম্বল 3টে আমাকে দিয়েছে। ঈশ্বর আমাদের সহায় ছিলেন রে। বিগত কত রাত আমরা ঠান্ডায় কষ্ট পেয়েছি, কিন্তু উনি আমাদের করুণা করেছেন এবং ওই দোকানদারের কাছে পৌঁছে দিয়েছেন। তুমি ঠিকই বলেছ চণ্ডী, নইলে কি আর এত দোকান থাকতে আমরা ওই দোকানেই যাই। আমার তো মনে মনে ভয় করছিল, হয়তো কম্বলগুলোর অনেক দাম চেয়ে বসবে। ওপরওয়ালার মেহেরবানিতে আমি যা টাকা নিয়ে গিয়েছিলাম তার মধ্যেই কম্বল 3টে কিনতে পারলাম। বাবা, এইটা কি নরম গো! এইটা গায়ে দিলে মনে হচ্ছে কেউ আমায় জড়িয়ে ধরেছে। আমি এই লাল কম্বলটাই নেব গায়ে দেওয়ার জন্য। আমি চাই এমন কিছু যেটা আমাকে একা লাগতে দেবে না। আমার মনে হচ্ছে এই কম্বলটাই আমার ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে মা, তুই তোর পছন্দের কম্বলটাই নে, বাকি দুটো আমরা নিয়ে নেব, কেমন? আজ কতদিন পর তোর মুখের হাসি দেখে আমার মনটা ভরে গেল মিলি। ঠিক বলেছ তুমি, আজ মনে হচ্ছে বহুদিন পর ঘরে একটু শান্তি এসেছে। আমাদের ঘরটা আনন্দে ভরে গেছে। বাবা, আজ রাতে খাওয়ার পর বাইরে আর আগুন তাপ না, একেবারে কম্বলে ঘুমোবো। না রে মিলি, রাতের খাবার খেয়ে একটু আগুন শিখে তারপর কম্বল গায়ে দিলে দেখবি ঘুমটা খুব ভালো হবে। কারণ আগুনের তাপে আমাদের শরীরে এমনিতেই উষ্ণতা আসবে, তারপর যদি কম্বল গায়ে দিই তাহলে তো শীত কেন, শীতের বাবাও আমাদের কাবু করতে পারবে না। আজ এই আগুনটা অন্যরকম লাগছে। হ্যাঁ, আগুন তো আগুনই, কিন্তু আজ নতুন কম্বল পাওয়ার আনন্দ বলে মনে হচ্ছে আগুনও আমাদের দিকে তাকিয়ে হাসছে। কতদিন পরে মনে হচ্ছে আমরা একটু নিশ্চিন্তে বসতে পারছি। হ্যাঁ অজয়, এই কম্বলের গন্ধটাই আলাদা। নতুন কাপড়ের গন্ধ মনে হচ্ছে গো, নতুন করে ভাবছি। আজ মিলিকে ঠান্ডায় কাঁপতে দেব না, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আজ আমি সারা রাত ঘুমাবো, আর যদি স্বপ্ন দেখি স্বপ্নেও এই কম্বলটা জড়িয়ে থাকবো। বাবা, শীতটা বুঝি আজ আমাদের কাছে হার মানবে। উফ, কি উষ্ণতা! এই কম্বল! আমি তো শুধু একটু গরম চাইছিলাম। ওরা তিনজনই উষ্ণতায় ভরা, কারণ ওরা আগুন তাপাচ্ছে, আর আমি একা একা ঠান্ডায় জমে যাওয়া একটা শাকচুন্নি। ওরা খুশি, কিন্তু আমার ঠান্ডা কি কমেছে? না, এই শীত আমায় বাঁচতে দিচ্ছে না। আজ এই 3টে কম্বলই আমি নিয়ে যাব আর রাতে আরাম করে ঘুমাবো। এই চণ্ডী, কম্বলগুলো কম্বলগুলো কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম, এই ঘরে তো কেউ ঢোকেনি, তাহলে? কি বলছো? অসম্ভব, এই মাত্র তো ছিল না। না, নেই তো। হে কি, আমাদের নতুন কম্বলগুলো নেই? মা, আমার লাল কম্বলটা কোথায়? আমি তো ওটা জড়িয়ে ঘুমাবো বলে স্বপ্ন দেখছিলাম। কে নিয়ে গেল? আমি কি তাহলে আবারও ঠান্ডায় কষ্ট পাবো? চুপ কর মা, চুপ কর। সব তো ঠিকই ছিল, হঠাৎ যে কি হলো! নিমেষের আনন্দ মুহূর্তে অন্ধকারে পরিণত হলো। শেষবারে এ তোমার কেমন খেলা ঈশ্বর! এই শীতটা বুঝি আমাদের সুখ সহ্য করতে দেবে না, একটু সুখ পেলেই কেন যেন কেড়ে নেয়। আমি আমি কাল সকালেই মোড়লের কাছে যাব, গ্রামের সবাইকে জানাবো। আজ রাতে শুধু সহ্য করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
আচ্ছা অজয়, তোরা সকাল সকালে এত ব্যস্ত হয়ে আমার দরজায় এলি কেন? মুখ দেখে তো ভালো কিছু মনে হচ্ছে না। গ্রামের মানুষ যখন একসাথে আসে তখন বুঝতে পারি কোথাও বড় অন্যায় হয়েছে। মোড়ল কাকা, আমরা গরিব মানুষ, বড় অভিযোগ করার অভ্যাস নেই, কিন্তু গত রাতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার মেয়ের চোখের জল দেখে আর চুপ করে থাকতে পারলাম না। বহু কষ্টে গতকাল হাট থেকে 3টে নতুন কম্বল কিনেছিলাম। রাতে আগুন শিখে ঘরে ঢুকে দেখি সব উধাও, যেন কেউ আমাদের সামান্য সুখটুকু সহ্য করতে পারলো না। কাকা, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, শুধু ঠান্ডা থেকে বাঁচতে গিয়েছিলাম। কিন্তু শীতের চেয়েও বেশি ঠান্ডা যে মানুষের মন হতে পারে সেটা কাল বুঝলাম। আমার মেয়েটা সারা রাত কেঁদেছে, ওর কান্না আমি আর সহ্য করতে পারছি না। মোড়ল কাকা, আমার কম্বলটা খুব নরম ছিল। আমি ওই নতুন কম্বলের মধ্যে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। কেউ যেন আমার স্বপ্নটা নিয়ে গেল। আমি কি আবার শীতে কাঁপবো? আবারও ঠান্ডায় কষ্ট পাবো? চুপ! এই গ্রামে অন্যায় হলে আমি চুপ করে থাকি না। কম্বল চুরি ছোট কথা নয়, কারণ এটা শুধু কাপড় চুরি নয়, এটা এই ছোট্ট মেয়েটির রাতের ঘুম কেড়ে নেওয়া। আমি কথা দিচ্ছি অজয়, আজ সন্ধ্যের মধ্যেই তোমার ঘরে একটা ভালো কম্বল পৌঁছবে। মোড়ল কাকা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিজে হাতে কম্বল নিয়ে যাব। গান গাইতে গাইতে যাব, যাতে পথও ছোট লাগে, মনও ভালো থাকে। আরে সর্বনাশ! এ কি হলো? এত কষ্ট করে আনা উষ্ণতা সব চলে গেল। নিজে কম্বল মানে তো বরফের শাস্তি। আমি নিজেই নিজের শত্রু। হায় রে, এটা আমি কি করলাম? এখন কি হবে? আমি যে ঠান্ডায় পাগল হয়ে যাব। না 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 না, এই ঠান্ডা আমায় পাগল করে দিচ্ছে। আমি চুরি করতে চাইনি, শুধু একটু উষ্ণতা চেয়েছিলাম, তাই তো কম্বল চুরি করেছি। কিন্তু ভাগ্য আমায় এমন শাস্তি দিল। না, এবার আর হাত গুটিয়ে বসে থাকবো না। আমার কম্বল চাই, নতুন শুকনো উষ্ণ কম্বল। মানুষ যদি নিজের জন্য পারে, তবে শাকচুন্নিও পারবে। ঠান্ডা পড়েছে কেন রে? এত ঠান্ডা পড়েছে কেন রে? আহা আহা, জীবনটা কি সুন্দর! একটা ভালো কাজ করতে বেরিয়েছি। মোড়ল কাকার নাম রাখবো, অজয়দের মুখে হাসি ফোটাবো। এই ঠান্ডায় যদি মানুষ একটু উষ্ণতা পায়, সেটাই তো পুণ্য। এই মানুষ, তোর কাঁধে যে কম্বলটা দেখছি, ওটা এক্ষুনি নামিয়ে রাখ, না হলে এই ঠান্ডায় আমি তোর রক্ত গরম করব। মাগো, ওরে বাবা, এটা এটা কে? কি ভয়ানক! মোড়ল মোড়ল কাকা, বাঁচাও! তুমি তুমি কে? আমি তোর মৃত্যু। কম্বল দে আমাকে, নইলে। আমি 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 তো গরিবের ঘরে কম্বল দিতে যাচ্ছি। আমি কারো ক্ষতি করিনি। তুমি তুমি যা চাও নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ঠান্ডা কাউকে ছাড়ে না। আজ তুই নয়, তোর কম্বলই আমার দরকার। কিন্তু গরিব পরিবার যে ঠান্ডায় মরে যাবে। ওই ছোট্ট মেয়েটা কি যে কষ্ট পাচ্ছে এই ঠান্ডায়। এবার যে তুই কষ্ট পাবি হতচ্ছাড়া। বেশি কথা বললে না, এক্ষুনি ঘরে দাঁত বসিয়ে রক্ত চুষে নেব। ওরে বাবা গো, মোড়লের কাজ, আপনা প্রাণ বাঁচা, আমি পালাই। মোড়ল কাকা বাঁচাও! ভূত ভূত কে আছো? বাঁচাও বাঁচাও! চণ্ডী, অনেক রাত হয়ে গেল। মোড়ল কাকা তো কথা দিয়েছিল সন্ধ্যায় কম্বল পাঠাবেন,
নান্টু গান গাইতে গাইতে আসবে বলেছিল, কিন্তু গান তো দূরের কথা, মানুষটার ছায়াও দেখলাম না। মনে হচ্ছে যেন আমাদের কপালেই লেখা আছে, আশা দেখি আবার কেড়ে নেওয়া। আমি মোরুল কাকাকে দোষ দিচ্ছি না অজয়, কিন্তু মনটা মানতে চাইছে না। গরিব মানুষের কাছে আশ্বাসটাই সবচেয়ে দামি জিনিস। সেই আশ্বাস যদি ফাঁকা হয় তাহলে বুকের ভেতরটা হিম হয়ে যায়। মা, আজকে আবার পুরনো কম্বলেই ঘুমাবো? আমার গায়ে ঠান্ডা লাগছে। আমি কাল স্কুলে যেতে পারবো? মনে হয় জ্বর আসবে। আমার ঠান্ডা সহ্য হচ্ছে না বাবা। যাবি মা, যাবি, কিন্তু আজকের রাতটা একটু শক্ত হয়ে কাটাতে হবে। তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। মোড়ল কাকা, আমি মিথ্যে বলছি না। বড় গাছটার সামনে যেতেই হঠাৎ অন্ধকার কেঁপে উঠল। একটা শাকচুন্নি সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো যেন আগুনের মতো। বলল কম্বল ছাড়া আমাকে ছাড়বে না। আমি ভয়ে প্রাণ নিয়ে দৌড়ে পালিয়েছি। ও, এই ব্যাপার, এবার বুঝলাম। ব্যাপারটা শুধু চুরির নয়, ভয়েরও। কিন্তু ভয় পেলেই গ্রাম ছেড়ে পালালে চলবে না। এই গ্রামে কেউ একা নয়। আজই আমরা সবাই মিলে সেই গাছের সামনে যাব। মোড়ল কাকা, আপনি কিছু একটা করুন, নইলে ওই ভয়ানক শাকচুন্নি আমাদের সকলকে মেরে ফেলবে। মোড়ল হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব গ্রামবাসীকে ওই শাকচুনির হাত থেকে বাঁচাতে। এই গাছের বাসিন্দা, কোথায় তুমি? সামনে এসো। কি ব্যাপার? সকলে কেন আমার আরামের ঘুম ভাঙালে গো? নরম কম্বলে কি শান্তিতে ঘুমোচ্ছি, আর তোমরা আমার ঘুমটা নষ্ট করলে ডেকে। এর জন্য তোমাদের কঠিন শাস্তি দেব। আমরা তোমার ঘুম ভাঙাতে আসিনি, আমরা জানতে এসেছি কেন তুমি আমাদের গ্রামের ঘর থেকে কম্বল কেড়ে নিয়েছো। কি? আমি ঠান্ডায় মরছিলাম। মানুষ শুধু নিজের কথা ভাবে, আমার কষ্ট কেউ বোঝে না। আর এক কদম এগোলে না সবাইকে শেষ করে দেব। দিদি, দিদি থামো। তুমি রাগ করছো কারণ তুমি কষ্টে আছো, কিন্তু কষ্টের জবাব কষ্ট দিয়ে দিলে কষ্ট কমে না। তুমি আমাদের কম্বল নিয়েছো কারণ তোমার ঠান্ডা লাগছিল। আমরাও তো একই কষ্টে ভুগছি। দিদি বললে কেন আমাকে? কারণ তুমি ভয়ঙ্কর নও, তুমি একা। আর একা মানুষ আর একা ভূত, দুজনের কষ্ট একই। আমরা গ্রামের সব মহিলারা মিলে তোমার জন্য একটা নকশি কাঁথা বানিয়ে দেব, ভালোবাসাও থাকবে। তুমি আমাদের কম্বলটা ফিরিয়ে দাও। নকশি কাঁথা? এর আগে তো কেউটি কখনো কিছু বানাতে চায়নি আমার জন্য। মৃত্যুর পর আজ প্রথমবার কেউ আমার জন্য ভাবছে। এরা আমাকে সহানুভূতির হাত বাড়িয়েছে। না না না, আমি তো এদের ক্ষতি করতে পারি না। দিদি, আমাদের কম্বলটা ফেরত দাও। আমি কথা দিচ্ছি, আজ রাতেই আমরা তোমাকে গ্রামের মহিলারা মিলে কাঁথা বুনে উপহার দেব। ঠিক আছে, তবে এক হাতে কাঁথা আর অন্য হাতে কম্বল ফেরত দেব। এবার তোমরা যাও। এই নাও দিদি তোমার কাঁথা, দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি। কাঁথা? বাবা বাবা, অসাধারণ! এ শুধু কাপড় নয়, এটা আমার জন্য বানানো প্রথম উপহার। আমি ভুল করেছিলাম গো। ঠান্ডা আমাকে খারাপ বানিয়েছিল, কিন্তু তোমরা আমাকে মানুষ বানিয়ে দিলে। এই নাও তোমাদের কম্বল, আর কথা দিচ্ছি এই গ্রামে আর কখনো ভয় হয়ে আসবো না। তোমাদের বিপদে আপদে পাশে থাকবো। ধন্যবাদ সকলকে আমার কষ্ট বোঝার জন্য। দিদি, তুমি আমার বন্ধু? হ্যাঁ, বন্ধু তো। আর এই বন্ধু সব সময় তোমাদের পাশে থাকবে। যখনই তোমরা কেউ বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তোমাদের সব বিপদ থেকে রক্ষা করব। আজকে বুঝলাম, ভয়কে হারাতে অস্ত্র লাগে না, লাগে বুদ্ধি আর মমতা। দেখলি মা, উষ্ণতা শুধু কম্বলে থাকে না, মানুষের মনেও থাকে।